খোঁজাতে হবে সইব না তো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের সঙ্গে এবার অভিনন্দন যাত্রার আয়োজন বীরভূমে। যে অভিনন্দন যাত্রায় হাজার হাজার মহিলা পুরুষদের একসঙ্গে পা মেলাতে দেখা যায়, যে অভিনন্দন যাত্রায় মহিলাদের অংশগ্রহণের পাশাপাশি তাদের আনন্দ ভাগ করে নেওয়া, নাচানাচির বিষয়টি আলাদাভাবে নজর কেড়েছে। আজকে দুবরাজপুর বিধানসভার যশপুর পঞ্চায়েতের যশপুর গ্রামে একাধিক গ্রামের মানুষ নিয়ে প্রায় হাজার হাজার সংখ্যা তারা অভিনন্দন যাত্রা করছেন। একই সাথে আজকে রবিবার, মাসের শেষ, তাই নরেন্দ্র মোদীজির মন কি বাত এটা প্রত্যেকটা মানুষ জানে। আমি প্রত্যেকটা মানুষকে মন কি বাত সে অনুষ্ঠানে অংশগ্রহণ করালাম, মন কি বাতে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনালাম এবং এই অভিনন্দন যাত্রা এত সুন্দরভাবে তারা করেছে এবং প্রত্যেকটা মানুষ তারা এখানে অংশগ্রহণ করেছে। অর্থাৎ যে পরিবর্তনের জন্য মানুষ পরিবর্তনটা এনেছে, সেই পরিবর্তনে সকল মানুষ সামিল হয়েছে আজকের অভিনন্দন যাত্রাতে। তাই এই যশপুর এলাকার মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই, সরকার আপনারা নিয়ে এসছেন, আপনাদের সরকার, আগামী দিনে উন্নয়নটা আপনাদেরকে নিয়ে হবে। অভিনন্দন যাত্রার এমন অভিনব ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ে বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত যশপুর গ্রাম পঞ্চায়েতে। 20,000 চাকরি গেল, যোগ্য পায় না বিচার, ময়লা পানি গরু মানুষ সবই হচ্ছে পাচার। হাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার। সব দুঃখ খোঁজাতে হবে সইব না তো। সেখানে উপস্থিত থেকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা 2021-এর ভোট পরবর্তী হিংসার ঘটনার স্মৃতিচারণ করেন। যে 21 সালে যখন জিতলাম, তারপরে ভোট পরবর্তী হিংসা, ঘরবাড়ি লুট, মহিলাদের উপর অত্যাচার, সম্পূর্ণভাবে একটা বিচ্ছিন্ন পরিস্থিতিতে ছিল, যেখানে বিধায়ককেও সেই এলাকায় ঢুকতে দেওয়া হতো না। আজকে মানুষ যে সার্বিকভাবে পরিবর্তন নিয়ে এসছে, ভয় আউট, ভরসা ইন। আগামী দিনে প্রত্যেকটা মানুষ ভয়মুক্ত হয়ে বাঁচবে, কোনো রকম অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসন আছে, আইনের শাসন প্রতিষ্ঠা করব। রাজ্যে বিজেপি সরকার আসার পর এমন অভিনন্দন যাত্রার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের আলাদা নজর কেড়েছে। অভিনন্দন যাত্রায় অংশগ্রহণ করতে পেরে খুশি বিধায়ক অনুপ কুমার সাহা। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।